বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে অষ্টম রমজান, তো অষ্টম রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের সাথে আমার ভিডিওটি শুরু করছি। আমি আছি আপনাদের মাঝে নূর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ওই যে আমার ছেলেটা এখনো অসুস্থ, সে কিন্তু এখনো সুস্থ হয়নি, তো তার জন্য একটুখানি মন খারাপ তো অবশ্যই থাকে, কারণ সন্তানের কষ্টটা মা বাবা ছাড়া কেউ ফিল করতে পারে না। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আমার রান্নাঘরকে কিভাবে এত বেশি চকচকে ঝকঝকে এবং পরিপাটি করে রাখি, ওটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি আমার রান্নাঘরকে পরিষ্কার করার জন্য সব সময় হচ্ছে যে কাজগুলো করে থাকি। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাও থাকবেন, থেকে দেখে যাবেন আমি কি কি কাজ করে আমার রান্নাঘরটাকে এত বেশি চকচকে ঝকঝকে এবং পরিপাটি করে রাখি। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্কের যে একটা পাইপ থাকে, যেটাকে ম্যাজিক পাইপ বলা হয়, ওই পাইপটাকে কিন্তু আমি নিয়মিত ওয়াশ করে থাকি। তো যদিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি, তো আশা করছি আপনারা কেউ এটাকে খারাপভাবে নেবেন না। যাদের ভালো লাগবে না তারা প্লিজ স্কিপ করে যাবেন, কারণ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কখনোই হচ্ছে আপনি এই নোংরাগুলোকে তাড়াতে পারবেন না। তা আমি আসলে যে কাজগুলো আমার প্রতিনিয়ত করে থাকি ওইগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি, আর আপনারাও অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এদিক দিয়ে হচ্ছে দেখতে পেলেন যে আমি ম্যাজিক পাইপটাকে অনেক বেশি ওয়াশ করছি, কারণ আসলে ম্যাজিক পাইপটার ভিতরে যদিও ময়লা আছে, তো উপর থেকেও হচ্ছে অনেক বেশি ময়লা হয়ে গেছে। ওইটা না আমার চোখে খুব লাগতেছে আজকে কয়েকটা দিন, যে পাইপটা এত বেশি বাইরে থেকে ময়লা দেখাচ্ছে কেন। ভিতরে ময়লা থাকবে সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু হচ্ছে উপরের ময়লাগুলো না আমি মানতে পারতেছি না। পরে এটাকে খুললাম, খুলে হচ্ছে রিসার্চ করে দেখলাম যে এটার কোথায় কি হলো। পরবর্তী সময় দেখা গেল যে এই পাইপটা হচ্ছে লিক হয়ে গিয়েছিল, যার কারণে ওই থালাবাটি ধোয়ার যে পানিগুলো আছে ওইগুলো ওই লিক জায়গাটা দিয়ে পুরোটা পাইপে হচ্ছে বেয়ে বেয়ে পড়ে, তারপর হচ্ছে পাইপটা এভাবে হচ্ছে একটুখানি ময়লা হয়ে গিয়েছিল। তো এটা না আসলে আমার চোখে পড়ছে, আর যেটা আমার চোখে পড়বে সেটা কিন্তু আর আমি রেখে দেব না, সেটা আমার কষ্ট করে হলো আমি ক্লিন করার চেষ্টা করি সব সময়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সিঙ্ক থেকে এটাকে খুলে নিয়ে তারপর হচ্ছে ভালো করে হচ্ছে ওয়াশ করে নিচ্ছি। আর আমার না আজকে কি পরিমাণ শান্তি লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভিতরে যে ময়লাগুলো থাকে ম্যাজিক পাইপের, ওগুলো আমি অন্যদিন আপনাদের সাথে ক্লিন করার সময় অবশ্যই শেয়ার করব, কারণ বাইরে থেকে এটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো, যার কারণে এটাকে আজকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন পাইপের ভিতরে কিন্তু এখনো অনেক অনেক ময়লা আছে। তো ফাইনালি হচ্ছে আমি এটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। আর এই যে এই জায়গাটা দিয়ে হচ্ছে লিক হয়ে গেছিল, যার কারণে থালাবাটি ধোয়ার সময় পানিগুলো বেয়ে বেয়ে পড়ে এভাবে পাইপটা হচ্ছে বাইরে থেকে এতটা নোংরা হয়ে গেছিল। কিন্তু আমি চিন্তা করতেছি পাইপটা কিভাবে এতটা নোংরা হলো, কিন্তু আমি নিচের যে হাউসটা আছে এটা কিন্তু আমি ইউজ করি না। তো যাই হোক, এটাকে আমি এখন ভালো করে ওয়াশ করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে এখন হচ্ছে আমি সিঙ্কে আবার ওইটাকে হচ্ছে সেটিং করে দিচ্ছি। তো এটা আসলে খুবই ইজি ব্যাপার, অনেকের কাছে হয়তো এটা খুব কঠিন লাগবে। এটা কঠিন কোনো কিছু নয়, একদমই ইজি। এটা শুধু একটু আপনি মোচড় দিয়ে ঘুরালে এটা খুলে যাবে, আবার মোচড় দিয়ে লাগালে হচ্ছে এটা লেগে যাবে। আর পাইপের ভিতরে কিন্তু এখনো মোটামুটি ময়লা আছে, ওই ময়লাগুলো আমি অন্যদিন হচ্ছে ওয়াশ করে তারপরে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর আমি এভাবে হচ্ছে আমার প্রতিটি জায়গাকে বা রান্নাঘরকে আমি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করে রাখি, সময়ের কাজ সময়ে করি, যার কারণে হচ্ছে আমার রান্নাঘর অনেকটাই চকচকে ঝকঝকে থাকে। হয়তো বা আপনারা অনেকে বলেন, অনেকে না দুই একজন বলেন যে আমি ইউটিউবে কাজ দেখানোর জন্য কাজ খুঁজে খুঁজে বের করি। আসলে এটা একদমই মিথ্যা কথা, কারণ হচ্ছে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি মানুষটাই এরকম। যদিও মানুষটা আমি গরিব হতে পারি, কিন্তু আমি কখনোই হচ্ছে অপরিষ্কার থাকতে পারি না। আমি প্রয়োজনে উপাস থাকবো, তারপরে হচ্ছে আমার ঘর বাড়ি বলেন যাই বলেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি পছন্দ করি। আমি হচ্ছে আমার মনে করেন নিজে এলোমেলো থাকি, তারপরে হচ্ছে আমি আমার বাসা বাড়িকে বা কিচেনকে কখনো এলোমেলো রাখি না। এখন হচ্ছে বাচ্চাদেরকে নাস্তা দিব, যার কারণে হচ্ছে চুলাটা ক্লিন করে নিয়েছি। আর সেই সাথে হচ্ছে আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক অনেক কাজ করেছি, যদিও আপনাদের সাথে আসলে আমি তুলে ধরতে পারিনি। প্রতিদিন আসলে চাইলেও ভিডিও করতে ইচ্ছে করে না আর কি। তো যাই হোক, মানসিকভাবে যেহেতু একটু অসুস্থ আছি, যেহেতু আমার ছেলেটা অসুস্থ, যার কারণে আমার মনটাও খারাপ। আমি কিন্তু হচ্ছে যখন আমার বাসায় লেবু আনা হয়, ওই লেবুর চামড়াগুলোকে ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি সিঙ্কের যে কিচেনের জানালা আছে ওই জানালাগুলোকে আমি ওয়াশ করে ফেলি, যার কারণে আমার কিচেনের জানালাগুলো অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন দেখায়। এখন আপনাদের সাথে শেয়ার করি, এই যে আগের দিন যে থালাবাটি অনেকগুলো বক্স হয়েছিল, আর এগুলাকে হচ্ছে আমি এখন জায়গা মতো রেখে
দিব। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক বক্স জমা হয়ে গেছে, এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে ওই যে আমি জালির মধ্যে পানি ঝরাতে দিই, ওখান থেকে আপনাদের ভাইয়া এভাবে একটা একটা করে রেখে একদম পুরোটা কিচেন সেলফকে অনেক বেশি করে ফেলছে, যেখানে কিনা দেখতে অনেকটাই বাজে লাগছে। তো এগুলাকে হচ্ছে আমি এখন সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে নেব। তো আমি আসলে সকাল থেকে আমার কাজগুলো করা শুরু করে দিই, যাতে করে দুপুর আর আগ পর্যন্ত আমি একটুখানি রিল্যাক্সে থাকতে পারি, বা দুপুরের পর থেকে আমি পুরো দমে হচ্ছে রিল্যাক্সে চলে যাই। কারণ সকালে ঘুম ভাঙলে হচ্ছে এই বাসি কাজগুলা, বাসি তো অবশ্য থাকে না, আমি আগের দিন রাতেই সব কিছু গুছিয়ে রাখি, ক্লিন করে রাখি আর কি। আর পরের দিন হচ্ছে যেগুলো হচ্ছে পানি ঝরে যায় ওগুলাকে গুছিয়ে জায়গা মতো রেখে দিই। এই হচ্ছে আমার কাজ। আর আমি আমার কাজগুলোকে সময় মতো করে তারপর হচ্ছে আমি আমার রান্নাঘরকে এভাবে নিট আর ক্লিন রাখি। আর আপনাদেরও অনেক বেশি ভালো লাগে। আমি তো এগুলো পরিষ্কার করার পর আমার কাছে এত বেশি শান্তি লাগে, এতটাই মন ভালো লাগে, বিশ্বাস করবে না, মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর যখন আমার এই জিনিসপত্রগুলো এত বেশি অগোছালো থাকে তখন মনে হয় আমার মতো মানে অসুখী মানুষ আর নেই, বা আমার মতো এতটাই অশান্তির মধ্যে কেউ নেই। আমি অগোছালো জিনিস একদমই দেখতে পারি না, আর অগোছালো জিনিস দেখা মানে হচ্ছে আমার মেজাজ গরম হয়ে যাওয়া। এটা আসলে কার ক্ষেত্রে হয় জানি না, তবে আমার ক্ষেত্রে সবসময় হয়ে থাকে। যার কারণে মাশাআল্লাহ আমার সব কিছুই হচ্ছে আমি চেষ্টা করি পরিপাটি রাখার জন্য। আর এভাবে হচ্ছে আমি আমার ছোট্ট কিচেনটাকে এত বেশি নিট অ্যান্ড ক্লিন করে রাখি। চাইলে আপনারাও এই কাজগুলো ফলো করতে পারেন, আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। ওই যে আমি ওই সময় হচ্ছে চা বসিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরা চা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া 5 পিসের একটা প্যাকেট এনেছিল ফ্রোজেন পরোটা। তো আসলে আগে বলেছিল যে তোমরা খেয়ে দেখো, বা বাচ্চারাই তো খাবে, আমি তো আর খাবো না, খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে আনবো। তো আসলে ফ্রোজেন পরোটাটা আমার বাচ্চারা তেমন একটা, যা বুঝলাম আর কি, তেমন একটা তাদের ভালো লাগেনি আর কি। তো বাসার পরোটা মাশাআল্লাহ যেভাবে মানে মজা করে খায়, ওই ফ্রোজেন পরোটার থেকে নাকি কেমন একটা ফ্লেভার আসে, ওইটা ওদের তেমন একটা ভালো লাগেনি। তো আপাতত আপনাদের ভাইয়া এই পরোটাগুলোই আনছে, আর ওদের দুজনের জন্য 3টা পরোটা আমি হচ্ছে ভেজে নিয়েছি। আর যেটা আমাদের হয়ে থাকে চা, আসলে চা ছাড়া বাচ্চারা খেতেই চায় না, ডিম দিলে ওরা খায় না। তো যাই হোক, এখন হচ্ছে ওদেরকে চা দিয়ে আমি পরোটাগুলো দিয়ে দেবো। আমার আরফান কিন্তু রোজা রাখতো, এখন যেহেতু অসুস্থ হয়ে গেছে যার কারণে মেডিসিন খাচ্ছে, আমি এখন তাকে রোজা রাখতে দিচ্ছি না আর কি। ইনশাল্লাহ সুস্থ হওয়ার পর আবারও ওকে হচ্ছে রোজা রাখাবো, আল্লাহ তাআলা যদি সুস্থ হায়াত নেক হায়াত দান করেন আর কি। আপনারা সবাই গত ভিডিওতে আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করুক, আমিন। আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখি সব সময়। আসলে সবাই তো সবার জন্য দোয়াটা শুনিয়ে শুনিয়ে করে না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখন ওদেরকে মানে নাস্তা পানি খাইয়ে তারপর হচ্ছে এখন আমি থালা বাটিগুলো ওয়াশ করে নেব। আর আমার সিঙ্কের কিচেনের সবচেয়ে ভালো লাগার, আমার বাসার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে আমার কিচেনটা। আর কিচেনটা যদি আমার কাছে পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকে তখনই মনে হয় যে আমি অনেক বেশি সুখী মানুষ। পুরো বাসাটা অবশ্যই আমি নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, যেহেতু কিচেনটা স্যাঁতস্যাঁতে থাকে বা পানি থাকে, পানির কাজগুলো বেশি করা হয়, যার কারণে সবসময় চেষ্টা করি কিচেনটাকে একদম শুকনো শুকনো রাখার এবং কি নিট অ্যান্ড ক্লিন করে পরিপাটি রাখার। যদিও আমার আহামরি কোনো কিছুই নেই, আপুদের তো অনেক দামি দামি জিনিস আছে, আমার যা আছে তাই হচ্ছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি। আর দেখা গেছে যখন আল্লাহ তাআলা তৌফিক দান করবেন তখন আমি আপুদের মতো অনেক বেশি হাই কোয়ালিটির জিনিস ইনশাআল্লাহ ব্যবহার করব। আল্লাহ তাআলার রহমতে আমি কিন্তু অনেক বেশি রুচিশীল একজন মানুষ, তবে আসলে টাকার অভাবে কোনো কিছুই কিনা যায় না। তবে আমি তো কোনো দিক দিয়ে অসুখী না, আপনারা নিশ্চয় দেখে বুঝেন, বা অনেকেই বলেন আমি অনেক বেশি সুখী আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি অনেক বেশি হ্যাপি আছি। এদিক দিয়ে হচ্ছে আমি সিঙ্কটা ধুয়ে ফেলেছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।